আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নতুন বাংলাদেশ গড়তে তরুণ ভোটারদের উচ্ছ্বাস কাজে লাগাবো বলছেন প্রধান উপদেষ্টা। এদিকে ডক্টর ইউনূসের সঙ্গে বিরোধ নয়, সমঝোতার পরামর্শ খালেদা জিয়ার। জানাবো সব পথ হারিয়ে ডক্টর ইউনূস এখন তারেক রহমানের কাছে গেছেন বলছেন ফজলুর রহমান। এবং সর্বশেষ জানাবো আসামি ছাড়াতে থানায় ছাত্রদল আহ্বায়ক, লাখাইয়ে দুপক্ষের সংঘর্ষে আহত 40। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নতুন বাংলাদেশ গড়তে তরুণ ভোটারদের উচ্ছ্বাস কাজে লাগাবো বলছেন প্রধান উপদেষ্টা। দেশের তরুণদের স্বপ্ন ও দৃষ্টিভঙ্গির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, ভোট দেওয়ার প্রতি তরুণদের যে আগ্রহ তা নতুন বাংলাদেশ গড়তে কাজে লাগানো হবে। চ্যাথাম হাউসের রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানের শিরোনাম ছিল অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলাপচারিতা। এতে প্রধান উপদেষ্টা বলেন, গত 17 বছরে যারা নতুন ভোটার হয়েছে তারা কেউ তাদের প্রথম ভোট দেওয়ার সুযোগ পায়নি। নতুন বাংলাদেশ গড়তে তরুণদের এই উচ্ছ্বাসকে আমরা ব্যবহার করতে চাই। তিনি জানান, পরবর্তী নির্বাচন শুধু একটি নিয়মিত ভোট গ্রহণ বা নতুন সরকার নির্বাচনের জন্য নয়, বরং এটি হবে একটি নতুন বাংলাদেশ গড়ার ভোট এবং এটাই আমাদের প্রতিশ্রুতি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য বহু কমিশন গঠন করেছে উল্লেখ করে তিনি বলেন, তার সরকার শেষ পর্যন্ত জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেছে। অধ্যাপক ইউনূস জানান, চূড়ান্ত লক্ষ্য হলো এসব সংস্কার কমিশনের সুপারিশগুলোতে সব রাজনৈতিক দল সম্মত হবে এবং একটি চুক্তিতে স্বাক্ষর করবে। প্রধান উপদেষ্টা বলেন, আমরা একে জুলাই সনদ বলি। আমরা জুলাই মাসের জন্য অপেক্ষা করছি। এই সনদ জাতির সামনে উপস্থাপন করা হবে এবং এর ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, তাদের প্রধানত 3টি দায়িত্ব দেওয়া হয়েছিল: সংস্কার, জুলাই অভ্যুত্থানের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার এবং নির্বাচন আয়োজন। আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার সময়কার অর্থনৈতিক সংকট নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সেটি ছিল অত্যন্ত কঠিন সময় যখন বিশ্ব নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল এবং বাংলাদেশও আলাদা ধরনের সংকটে ছিল। আমরা ছিলাম অর্থনীতির শূন্য পর্যায়ে, বরং ঋণাত্মক পর্যায়ে। আমাদের বিশাল দেনা পরিশোধ করতে হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনার সময়কার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রস্তুত করা শ্বেতপত্রের তথ্য তুলে ধরে তিনি বলেন, বিতাড়িত সরকারের সময় বাংলাদেশ থেকে প্রায় 234 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করা হয়েছে। তখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল শূন্য এবং ব্যাংকিং খাত ধ্বংস হয়ে গিয়েছিল। দেশের অর্থনীতিকে পতনের হাত থেকে রক্ষা করতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, রেমিট্যান্স প্রবাহ বেড়েছে এবং আজ আমাদের পেমেন্ট অফ ব্যালেন্স পুরোপুরি পাল্টে গেছে। তার সরকারের প্রতি বৈশ্বিক সমর্থন প্রসঙ্গে তিনি বলেন, সকল দেশ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি নৈতিক সমর্থন দিয়েছে, এজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ডক্টর ইউনূসের সঙ্গে বিরোধ নয়, সমঝোতার পরামর্শ খালেদা জিয়ার। আগামী জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপিকে কোনো ধরনের বিরোধে না জড়াতে পরামর্শ দিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। গত 7 জুন ঈদ উল আজহার দিন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় বিএনপির স্থায়ী কমিটির নেতারা শুভেচ্ছা বিনিময় করতে গেলে তাদেরকে এই পরামর্শ দেন। একই সঙ্গে নির্বাচন ও সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যেখানে সমস্যা রয়েছে তা আলোচনার মাধ্যমে সমঝোতা করতেও পরামর্শ দেন খালেদা জিয়া। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, এটা বলা হয়েছে যে সমঝোতার ব্যবস্থা করেন, কারণ তাদের সঙ্গে আমাদের বিরোধ কি? তারা কি আমাদের প্রতিবন্ধী নাকি? বিএনপির স্থায়ী কমিটির 2 জন সদস্য বলেছেন, খালেদা জিয়ার পরামর্শ হচ্ছে নির্বাচন তারিখ ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির বিরুদ্ধে যাওয়া সঠিক হবে না। কোনো সমস্যা থাকলে সেটা সরকারের সঙ্গে আলোচনা করে সমাধান করতে হবে। তাছাড়া ইতিমধ্যে ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপির যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেটা আলোচনার মাধ্যমে সমঝোতা করে নিতেও পরামর্শ দিয়েছেন তিনি। ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক 13 জুন স্টারমারের সঙ্গে সাক্ষাৎ নিয়ে সংশয়, নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে তো আমাদের কোনো বিরোধ ছিল না, শুরু থেকে আমরা এই সরকারকে সহযোগিতা করে আসছি। কিন্তু বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানালে এবং অন্যান্য কয়েকটি ইস্যুতে বিএনপির ওপর কিছুটা নাখোশ হন প্রধান উপদেষ্টা। এর মধ্যে আমাদের দলের স্থায়ী কমিটির এক সদস্য ডক্টর ইউনূসের পদত্যাগের ইস্যুতে মন্তব্য করতে গিয়ে বলেন, তিনি পদত্যাগ করলে জনগণ বিকল্প বেছে নেবে। তার এই বক্তব্যের পর প্রধান উপদেষ্টা বিএনপির উপর আরো বেশি অসন্তুষ্ট হন। এই নেতা আরো বলেন, সবকিছু মিলিয়ে যখন সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হয়েছে সেটা ম্যাডাম বুঝতে পেরেছেন, যার কারণে তিনি সরকারের সঙ্গে বিএনপিকে বিরোধে না গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছে।
বিএনপি নেতারা বলছেন আগামী 13 জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে আলোচ্য বিষয়ে আগামী নির্বাচনের তারিখের বিষয়টি প্রাধান্য পাবে। এছাড়া সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপি যেসব বিষয়ে মতবিরোধ তৈরি হয়েছে তা নিয়ে কথা হবে। তবে এখানে সাম্প্রতিককালের চট্টগ্রাম বন্দর মিয়ানমার সীমান্তে করিডোর দেওয়া নিয়ে যে আলোচনা হয়েছিল বৈঠকে সময় থাকলে সেসব আলোচনা আসতে পারে। দলটির নেতারা আরো বলেছেন সরকারের সঙ্গে বিএনপির মতপার্থক্য এখন মাত্র একটি জায়গায়। সরকার প্রধান ডক্টর ইউনূস বলেছেন আগামী বছরের এপ্রিল মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে, আর বিএনপি দাবি জানাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের। এখন সেটা দুই পক্ষকে ছাড় দিয়ে 1-2 মাস এদিক ওদিক করতে হবে, যা প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি বিগত কয়েকটি বৈঠকে বলে আসছে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা এতদিন সরকারের সঙ্গে যে এজেন্ডাগুলো নিয়ে আলাপ আলোচনা করেছি সেগুলো তো দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত নিয়ে করেছি। সেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সভাপতিত্ব করেছেন। আমরা মনে করি বৈঠকে সেই বিষয়গুলো প্রাধান্য পাবে। এ বিষয়ে গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক এই সময়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট। তিনি বলেন, আমি মনে করি জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবেও এর গুরুত্ব অনেক বেশি। এই মিটিংটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেক কিছু সহজ হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে। এখন এটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের উপর, তারা কিভাবে সেই সম্ভাবনার দিকে নিয়ে যাবেন। আমরা আমাদের দলের তরফ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সম্পূর্ণ অথরিটি দিয়েছি, তার সাফল্য প্রার্থনা করেছি। কেন এপ্রিল মাস আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য উপযোগী নয় বলে মনে করছে বিএনপি, তারও ব্যাখ্যা দেন মির্জা ফখরুল। তিনি বলেন, সরকার যদি এপ্রিল মাসে নির্বাচন করার সিদ্ধান্ত অনড় থাকে তাহলে বিএনপির করণীয় কি হবে তা নিয়ে এখনো পার্টি ফোরামে আলোচনা হয়নি। আমরা আশা করছি সরকার বাস্তবতা বিবেচনা করবে। আসলে এই সময়টা নির্বাচনের জন্য উপযুক্ত না। তিনি আরো বলেছেন, এপ্রিলে নির্বাচন হলে সময়টা হবে ঈদের কয়েকদিন পর। তাহলে ভাবুন পুরো রমজান মাস প্রার্থী ও রাজনৈতিক কর্মীদের কি অবস্থা হবে। আমি নিজে এখন চিন্তিত যে প্রত্যেক দিন ইফতার পার্টি করতে হবে। এটা কোনো মজার বিষয় না, এটা নির্বাচনী খরচ দ্বিগুণ হয়ে যাবে। অথচ আমরা সবাই বলে নির্বাচনী খরচ কমাতে হবে, কিন্তু এতে আরো বাড়বে। মির্জা ফখরুল বলেন, দ্বিতীয়ত তখন প্রচন্ড গরম থাকবে, ঝড় বৃষ্টি হবে। বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতি হচ্ছে জনসভা করা, কিন্তু ঝড় বৃষ্টি ও রোদের মধ্যে জনসভায় লোকজনের উপস্থিতি কষ্ট হবে। রোদের মধ্যে কে আসবে, রাতে গিয়ে মিটিং করতে হবে। বাংলাদেশে সবসময় ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যে নির্বাচন হয়েছে বলে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তার বাইরে 2 বার নির্বাচন হয়েছে, কিন্তু সেগুলো ঝামেলাপূর্ণ হয়েছিল। সব পথ হারিয়েছে ডক্টর ইউনূস, এখন তারেক রহমানের কাছে গেছেন, বলছেন ফজলুর রহমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ইউনূস সাহেব যখন বাংলাদেশের সমস্ত পথ হারাইয়া ফেলছেন, উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে 12 ঘন্টা প্লেন চালাইয়া লন্ডন পর্যন্ত গেছেন। বলছেন, আমাকে একটু কথা বলার সুযোগ দেন। ফজলুর রহমান আরো বলেন, আমাদের নেতা তারেক রহমানের দেশ চালানোর ব্যাপারে সমস্ত ক্ষমতা আছে। আমি ওই দিন বলেছিলাম বাপডাইকা ইলেকশন দাউন লাগবো, আমার বক্তব্যটা শোনেন নাই আপনারা। আমি বলেছিলাম সাপ গর্তে যাওয়ার সময় সোজা হইয়া যায়। 15 দিন আগেও যে ইউনূস সাহেব 6 দিন পর্যন্ত বিএনপি সময় চাওয়ার পরেও 1 ঘন্টা সময় দেয় নাই, এখন লন্ডন 12 ঘন্টা ফ্লাইট চালাইয়া গেছে আমাদের নেতার সঙ্গে কথা বলার জন্য। তিনি বলেন, তারেক রহমানের সঙ্গে সে বৈঠকটা হবে শুক্রবার। আশা করব ইউনূস সাহেব সৎভাবে সত্যভাবে কথা বলবেন। ইউনূস সাহেব, আপনি আমার চেয়ে 9 বছরের বড়, আপনি আমার মুরব্বী, আপনি নোবেল পুরস্কার প্রাপ্ত। আমি আশা করব তারেক রহমানের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এদেশকে আপনারা রক্ষা করবেন। আর আন্দোলন করতে চায় না, এখন বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায়। আসামি ছাড়াতে থানায় ছাত্রদল আহ্বায়ক, লাখাইয়ে দুপক্ষের সংঘর্ষে আহত 40। হবিগঞ্জের লাখাই থানা থেকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একজন আসামিকে ছাড়িয়ে নিতে গেলে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের বাধার মুখে পড়েন। পরে এ নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত 40 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সদস্য বলেন, বিকালে লাখাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম থানা থেকে এক আসামিকে ছাড়াতে যান। এ সময় বাধা দেন বামই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক। এ ঘটনায় দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের হবিগঞ্জ সদর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলামের দাবি, লাখাই থানা পুলিশ কাজিমুল নামে এক আসামিকে না পেয়ে তার মা হারুনা বেগমকে গ্রেপ্তার করে নিয়ে আসে। তার মা আসামি না হওয়ায় তাকে ছাড়িয়ে আনতে গেলে চেয়ারম্যান ফুরুক তাকে না ছাড়তে চাপ প্রয়োগ করে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।